বস্ত্র দান করেছি, সবাই খুব আনন্দ পেয়েছে, আমিও খুব আনন্দ পেয়েছি। পুত্র হনুমান, যে অন্যদের নিজের সুখ, বস্ত্র আর ভোজনের ভাগ দিয়ে আনন্দ পায়, যে অন্যের সুখে প্রসন্ন হয়, সেই জীবনে আক্ষরিক অর্থে সুখী হয়। আমার পেট, খিদে বেশি লাফালাফি করো না। আমি খুব ভালো করে জানি হনুমানের খিদে পেয়েছে, কিন্তু মাও তো কিছু খায়নি। ওনার পুজো তো সমাপ্ত হতে দাও। মা, আমিও তোমার কাজে সাহায্য করব। মা, আমি তোমাকে তোমার কখন ব্রত পূর্ণ হবে? ব্যাস, চন্দ্রদেবের দর্শন হওয়া মাত্রই ব্রত সম্পূর্ণ। মা, আমি এক্ষুনি দেখে আসছি চন্দ্রদেব উদিত হয়েছে কিনা। চন্দ্রদেব, কোথায় আপনি? শীঘ্রই উদিত হন। জানি না চন্দ্রদেব কখন উদিত হবে, আজই ওনাকে বিলম্ব হতে হলো। এত ব্যস্ত হয়েও না পুত্র, চন্দ্রদেব নিজের সময় মতোই উদিত হবেন। মা, আমার তো মনে হচ্ছে যে আজ চন্দ্রদেব উদিত বিলম্ব করছেন। আচ্ছা আচ্ছা, হাত মুখ ধুয়ে নাও, একটু ভোজন করে নাও। না মা, আমিও পুজো দেখব, আর আমি নিজের হাতে তোমাকে আমি জল খাওয়াবো আর লাড্ডু খাওয়াবো, তারপর আমি খাবো। অঞ্জনা, পুজোর ডালা সজ্জিত করো। চন্দ্রদেব যে কোনো সময় উদিত হবেন। ঠিক আছে মা। ব্যাস, এক্ষুনি চন্দ্রদেব উদিত হবেন আর মায়ের পুজোও হয়ে যাবে। তারপরে হনুমান মায়ের সঙ্গে ভোজন করবে। চন্দ্রদেব, ভীষণ অভিমান আপনার, কারণ আপনি প্রজাপতি দক্ষের জামাতা, তাই না? মহাদেবের মস্তকে অবস্থান করেন বলে অনেক অহংকার। এবার দেখবেন কিভাবে আমি আপনার এই অহংকারকে চূর্ণ বিচূর্ণ করি। দেব সভায় আমি আপনার উপর আংশিক দৃষ্টিপাত করেছিলাম, কিন্তু এবার আমি আপনার উপর পূর্ণ দৃষ্টিপাত নিক্ষেপ করব। এই নাও মা, ডালা সাজিয়ে দিয়েছি, দেখে নাও না, ঠিক আছে তো? চন্দ্রদেবকে তো এখনো দেখতে পাচ্ছি না। শীঘ্রই দর্শন দিন চন্দ্রদেব। কতক্ষণ মা না খেয়ে থাকবে? চন্দ্রদেব, আজ আপনি জানতে পারবেন যে শনির দৃষ্টি কাকে বলে আর দুর্দশাই বা কাকে বলে। সাবধান চন্দ্রদেব, এবার আমি আসছি। স্বামী, এরকম নিশ্চিন্ত বসে থেকে কোনো লাভ হবে না। শনিদেবের প্রকোপ রোধ করতে কিছু একটা করুন স্বামী। চিত্রা, রোহিণী, আমি কাউকে ভয় পাই না।
গঙ্গার জল যতই নোংরা হোক না কেন সেটা অপবিত্র হয় না। প্রণাম চন্দ্রদেব। আপনার শ্বশুর শ্রী প্রজাপতি মহারাজ দক্ষকে আপনি যে বার্তা পাঠিয়েছিলেন তার উত্তর পাঠিয়েছেন প্রজাপতি। পিতাশ্রীর বার্তা? বলো দূত, কি বার্তা পাঠিয়েছেন পিতাশ্রী? চন্দ্রদেব, মহারাজা দক্ষ বলেছেন যে আপনার আর শনিদেবের মধ্যে এই যে বিবাদ তার নিষ্পত্তি হওয়া সংসারের মঙ্গলের জন্য অত্যন্ত আবশ্যক, আর তার জন্যে আপনার নিজের বিবেকের কথা শোনা উচিত। আপনার উচিত হবে শনিদেবের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেওয়া। আমি বিবেকহীন নই যে মহারাজ দক্ষ আমাকে বিবেকের পাঠ পড়াবেন ভাবছেন। আমি হলাম চন্দ্রদেব, আমি ক্ষমা চাইব শনিদেবের কাছে। যাও গিয়ে বলে দাও প্রজাপতি দক্ষকে যে আমার ওনার পরামর্শের কোনো প্রয়োজন নেই। স্বামী, শান্তি ধারণ করুন। আপনার শীতলতাই জগৎ সংসারের সমস্ত ঔষধের শক্তি। আপনার মনকে শীতল রাখুন স্বামী। হ্যাঁ স্বামী, মহাপূর্ণিমার দিনে অমৃত মন্থনকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার শান্ত থাকাই প্রয়োজন। অঞ্জনা, চন্দ্রদেবীর শীতলতা বজায় রাখার জন্য পূজা করার সময় রজত কলস থেকে চন্দ্রদেবকে রজত দিয়েই অর্ঘ্য দেওয়া উচিত। মহারানী, আমার ভীষণ ভালো লাগছে আপনাকে এরকম প্রসন্ন দেখে। হনুমানের ফিরে আসাতে শুধু আপনিই না, বরং পুরো রাজভবন খুশিতে ভরে গেছে। মঞ্জুরিকা, আমাদের হনুমান তো এরকমই, যেখানেই যায় সুগন্ধ ছড়িয়ে পড়ে। মা, চন্দ্রদেব তো এখনো অব্দি দর্শন দিলেন না। জানি না উনি কখন উদিত হবেন। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। প্রণাম দেবর্ষি। প্রণাম দেবর্ষি। মহারানী অঞ্জনা, মনে হচ্ছে যে কোনো বিশেষ পূজার আয়োজন করেছেন আপনি। মহাপূর্ণিমা আসছে তো দেবর্ষি, 3 দিন চন্দ্র দর্শনের ব্রত রেখেছি হনুমানের জন্য, ওর মঙ্গলের জন্য। মহাপূর্ণিমা রাত্রিতে চন্দ্র দর্শনের সাথে এই ব্রত সম্পূর্ণ হবে। নারায়ণ নারায়ণ, এটা আপনি খুব ভালো করেছেন দেবী অঞ্জনা। এবারকার মহাপূর্ণিমা হলো বিশেষ পূর্ণিমা, যা 108 বছর পরে এসেছে। এই ব্রত যে করবে সে উত্তম ফল লাভ করবে। কিন্তু দেবর্ষি, আপনি বলতে বলতে থেমে গেলেন কেন? কোনো সমস্যা আছে নাকি? নারায়ণ নারায়ণ, সমস্যা তো নেই, কিন্তু সমস্যা আসতেও পারে। কারণ চাঁদের উপরে শনিদেবের দশা চলছে। শনিদেবের দৃষ্টির প্রভাব পড়তে চলেছে চন্দ্রদেবের উপর। স্বামী, আপনার ওপর শনিদেবের দৃষ্টি প্রকোপ কম করার জন্যই পিতাশ্রী চিন্তিত। তাই আপনাকে এই উপদেশ পিতাশ্রী দিয়েছেন। এটা কি ওনাকে শোভা দেয় রোহিণী, যে ওনার জামাই কারোর থেকে ক্ষমা চাইবে? রোহিণী, আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। শনির দশা বড়ই কষ্টদায়ক হয় স্বামী। বড় বড় দেবতারাও শনির দশায় পীড়িত হয়েছেন, কত রাজাই ভিখারি হয়ে গেছেন শনিদেবের এই বক্র দশার প্রভাবে।
স্বামী, ব্রহ্মাণ্ডের অধিষ্ঠাতা আমাদের পিতাশ্রী প্রজাপতি দক্ষ যখন এটা বলছেন, তাহলে কিছু সংকট তো নিশ্চয়ই আছে। যদি বিষয়টা এরকমই হয় তবে সবার আগে আমায় দিব্য দৃষ্টি দিয়ে দেখতে হবে যে শনিদেব কোথায় আছেন আর কি করছেন উনি এখন। শনিদেব তো এইদিকেই আসছেন। এখন কি হবে? পিতাশ্রী বলেছিলেন শনিদেবের কুপ্রভাবে রাজপাট কেন, পরিবারও বিচ্ছিন্ন হয়ে যায়। আমি কোন সাধারণ রাজা বা দেবতা নই রোহিণী, আমি চন্দ্রদেব, অমৃতের রক্ষক, অমৃতের রক্ষক। দেবর্ষি, চন্দ্রদেব আর শনিদেব ওনারা দেবতা, তাই না? ওরা তো গ্রহমণ্ডলের সদস্য। ওরা কেন একে অপরের জন্য সংকট তৈরি করবে? নারায়ণ নারায়ণ, শনিদেব ন্যায়ের দেবতা, সবাইকে তাদের ভালো মন্দ কর্ম অনুসারে ফল প্রদান করেন। আর শনিদেবের দৃষ্টির প্রভাব সবার উপরে সমান রূপে পড়ে, তা সে মানুষ হোক, দানব হোক, দেবতা হোক, এমনকি স্বয়ং ত্রিদেব। ত্রিদেব? এ আপনি কি বলছেন দেবর্ষি? শনিদেবের দৃষ্টির থেকে তো স্বয়ং মহাদেবও বাঁচতে পারেননি। ভোলে বাবা! কিন্তু এমন কি হয়েছিল দেবর্ষি? বলুন না। প্রণাম দেবর্ষি। ভালো হয়েছে, তোমরা সবাই সঠিক সময় চলে এসেছো। এসো, বসো সবাই। মিত্র, দেবর্ষি বলে বাবা আর শনিদেবের তৈরি একটা গল্প বলতে চলেছেন। আরে বাহ, আমরাও শুনে নেব। শোনান দেবর্ষি। নারায়ণ নারায়ণ, আরে বলছি বলছি, ধৈর্য রাখো আর মন দিয়ে শোনো। এ হলো বহুকাল পূর্বের কথা। একবার আমাকে স্বয়ং শনিদেব বলেছিলেন যে ওনার শনি দশা দেবাদিদেব মহাদেবের ওপর পড়তে চলেছে, আর তা 6 প্রহর পর্যন্ত থাকবে, আর পরের দিনই সঠিক সময় তা শুরু হতে চলেছে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম শুনে যে মহাদেবের ওপর যদি শনি দশার প্রভাব পড়ে তাহলে বড় রকমের অনর্থ হবে। আমি দৌড়তে দৌড়তে মহাদেবের কাছে পৌঁছে গেলাম। নারায়ণ নারায়ণ, প্রণাম মহাদেব, প্রণাম দেবী মহেশ্বরী। প্রণাম। মহাদেব, অনর্থ হতে চলেছে, আপনি সংকটে পড়তে চলেছেন। স্বামীর উপর সংকট? এ কি বলছেন দেবর্ষি? সত্যই বলছি দেবী, আমি এক্ষুনি জানতে পেরেই এখানে চলে এলাম। আপনার উপর 6 প্রহরের জন্য শনিদেবের দৃষ্টি পড়তে চলেছে। দেবর্ষি, শনিদেব আমার শিষ্য, ও তার গুরুদেবের অনিষ্ট করবে না। আপনার ভ্রম হয়েছে। প্রভু, আমাকে স্বয়ং শনিদেব বলেছেন এটা। সঠিক সময়ে শনি দশা তার প্রভাব ফেলবেই আপনার উপরে। দেবর্ষি, শনিদেবের দৃষ্টি আমার ওপর তখনই পড়তে পারে যখন ওনার দৃষ্টি আমায় খুঁজে পাবে।
অর্থাৎ অজ্ঞাতবাস? কিন্তু মহাদেব লুকোবেন কোথায়? অজ্ঞাতবাস। কিন্তু দেবর্ষি, ভোলে বাবা অজ্ঞাতবাসের জন্য কোথায় গেছিলেন? নারায়ণ নারায়ণ, সঠিক সময়ের আগেই কাউকে কিছু না জানিয়ে অন্তর্ধান হয়ে গেলেন, আর তারপর সোজা গিয়ে পৌঁছলেন এক ঘন জঙ্গলে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এই বন তো বেশ গভীর, কিন্তু শনিদেবের দৃষ্টি এখানেও আমার উপরে পড়তে পারে। আমাকে অন্য উপায় ভাবতে হবে। গজরূপ। যদি আমি গজরূপ ধারণ করি তাহলে শনিদেব আমায় চিনতে পারবেন না। কি হলো? মহাদেব শেষ পর্যন্ত গজরূপ ধারণ করলেন? তারপরে কি হলো দেবর্ষি, তাড়াতাড়ি বলুন। নারায়ণ নারায়ণ, এদিকে তো তোমার ভোলে বাবা ঘন জঙ্গলে গিয়ে গজরূপ ধারণ করে নিলেন, ওদিকে শনিদেব কৈলাস ধামে পৌঁছে গেলেন। প্রণাম দেবীশ্রী। প্রণাম শনিদেব, আপনাকে কৈলাসে স্বাগত জানাই। দেবী, মহাদেব কোথায়? কৈলাসে ওনাকে দেখতে পাচ্ছি না। আমি তো ওনার ব্যাপারে কিছুই জানি না, উনি না বলেই কোথাও গেছেন। আচ্ছা, কোনো ব্যাপার নয়, আমি নিজেই ওনাকে খুঁজে নেব। এবার আমাকে আজ্ঞা দিন। প্রণাম। শনিদেব যেন স্বামীকে খুঁজে না পান, কি জানি এবার কি হবে। আচ্ছা, তাহলে মাতা পার্বতীও জানতেন না যে ভোলে বাবা গজরূপ ধারণ করেছেন? কিন্তু গজরূপ ধারণ করার পরে মহাদেব কি করেছিলেন? গজরূপ ধারণ করে মহাদেব গজবৃন্দে সম্মিলিত হয়ে গেলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওনার খুব খিদে পেয়ে গেল। शनि प्रकोप का नहीं निदान, गज स्वरूप हुए शिव भगवान। वन वन भटके हो भय आकुल, विश्वनाथ शनि कोप से व्याकुल। গজরূপ ধারণ করে খিদেও পেতে লাগলো।
এবার কি করি আমি? কি যে করি, খিদে তো বেড়েই চলেছে। এটা আবার কোনো বন নাকি? এখানে তো ফলের একটিও বৃক্ষ নেই। ভয়ানক খিদে পাচ্ছে। এই সকল গজ তো ঘাস খাচ্ছে। মনে হচ্ছে যেন আমাকেও এদের সকলের মতন ঘাস খেয়ে খিদে নিবারণ করতে হবে। খিদেটাও বেড়েই চলেছে। মহাদেব, এই খেয়েই ক্ষুধা নিবারণ করো। শনিদেবের দৃষ্টি থেকে বাঁচার জন্য আমি ঘাস খেতেও রাজি। বাহ শনিদেব, বাহ, নিজের গুরুকে ঘাস খেতে বাধ্য করলে। এ বাবা, ভোলে বাবা শেষ পর্যন্ত ঘাসও খেতে হলো। ধৈর্য রাখতে পারছি না দেবর্ষি, তারপরে বলুন কি হয়েছিল? শনিদেব ভোলে বাবাকে খুঁজে পেয়েছিল? নারায়ণ নারায়ণ, বলছি শোনো, মহাদেব তো ভয় পাচ্ছিলেন যে যদি শনিদেব ওখানেও চলে আসেন আর ওনাকে এই রূপেও চিনতে পেরে যান তাহলে কি হবে। নারায়ণ নারায়ণ। আরে এই আওয়াজটা কিসের? আওয়াজটা মনে হচ্ছে এদিক থেকেই আসছে। শনিদেব নন তো আবার? এরা তো শিকারীর দল। ওহো, এ তো নতুন বিপদ এসে উপস্থিত হলো। শিকারীরা তো এদিকেই আসছে। আরে গজ শাবক, এ তো দেখছি একটু অতিরিক্তই আকর্ষণীয়। ধরো এই শাবককে, ও যেন পালাতে না পারে। ধরা করো একে। আরে আরে, এদের লক্ষ্য তো আমি। আরে পালাও মহাদেব, পালাও, না হলে এরা তোমায় বন্দি করে নেবে। আরো জোরে ছোট, আরো জোরে ছোট মহাদেব, আরো জোরে ছোট। আরে পালাও মহাদেব। তুই যত জোরেই দৌড়া গজ শাবক, কিন্তু আজকে আমরা তোকে ছাড়বো না। ধরো ওকে। আরে এই শিকারীর দল তো আমার পিছনেই পড়েছে। তারপরে আর কি, মহাদেব দৌড়চ্ছেন, শিকারীরা তার পিছনে, মহাদেব দৌড়চ্ছেন, শিকারীরা তার পিছনে, মহাদেব দৌড়চ্ছেন, শিকারীরা। আরে দাঁড়াবেন না দেবর্ষি, তাড়াতাড়ি বলুন।